পাইথন প্রোগ্রামিং এর ২য় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পাইথনের শেল ওপেন করে প্রোগ্রাম লিখতে হয়। কিন্তু পাইথনের শেল ওপেন করে প্রোগ্রাম লেখাটা আমরা সকলে কমফোর্ট ফিল করি না। সে কারণে আমরা আজকে দেখব কিভাবে পাইথনের শেল ছাড়া আর অন্য কোনো জায়গায় প্রোগ্রাম লিখতে হয়। তো এইজন্য আমরা ব্যবহার করব পাইচার্ম। তো আজকে আমরা ফুল ভিডিওতে দেখব কিভাবে পাইচার্ম ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় এবং একটা নতুন প্রজেক্ট তৈরি করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে পাইচার্ম লিখে সার্চ করবেন। পাইচার্ম লেখার পরে দেখুন এখানে অনেক কিছু চলে এসেছে। পাইচার্ম ডাউনলোড, পাইচার্ম কমিউনিটি, পাইচার্ম কমিউনিটি এডিশন 2020.1.2। আপনারা পাইচার্ম ডাউনলোডের লেখাটিতে চলে যাবেন। এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। এর মধ্যে আপনারা এই প্রথম ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন। এই প্রথম ওয়েবসাইটটিতে আসার পরে আমার একটু নেট স্লো, সে কারণে একটু সময় বেশি লাগছে। তো আপনাদের কতক্ষণ এই সময়টা লাগবে এটা আপনাদের নেট স্পিডের উপর নির্ভর করবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে আসার পরে এটা হচ্ছে পাইচার্মের অফিসিয়াল ওয়েবসাইট। পাইচার্মে আসার পরে এখানে দেখুন ২টি ডাউনলোডের অপশন পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে প্রফেশনাল, যেটা নীল রং দিয়ে সাইন করা আছে, আরেকটা হচ্ছে কমিউনিটি, যেটা কালো রং দিয়ে সাইন করা আছে। আচ্ছা, নীল রঙের এই যে প্রফেশনাল যে এডিশনটা আছে এটার নিচে দেখুন ফ্রি 30 ডে ট্রায়াল অ্যাভেলেবল। মানে এই ভার্সনটা যদি আপনারা ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে আপনারা কেবলমাত্র 30 দিনের জন্য এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর আপনাদের পেইড ভার্সন নিতে হবে। আর এটা হচ্ছে আপনার কমিউনিটি এডিশন, এটা আপনারা লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা কমিউনিটি ভার্সনটা ইউজ করুন। বা আপনারা উইন্ডোজের জন্য দেখুন এখানে উইন্ডোজ সিলেক্ট করাই আছে। যারা উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন তারা উইন্ডোজের জন্য নেবেন, যারা ম্যাকের জন্য নেবেন তারা শুধুমাত্র এটা সিলেক্ট করে দিবেন, আর যারা লিনাক্সের জন্য নেবেন তারা লিনাক্স অপশনটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু উইন্ডোজের সেট আপ দিব সে কারণে আমি উইন্ডোজের ফাইলটি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এখন ডাউনলোড অপশনটিতে চাপ দিব। ডাউনলোড অপশনটিতে চাপ দেওয়ার পরে যাদের আইডিএম সেটআপ করা নেই তাদের অটোমেটিকলি এই পাশে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, আর যাদের আইডিএম আছে তারা এখানে স্টার্ট ডাউনলোড লেখাটিতে চাপ দেওয়া মাত্রই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করাই আছে তো আমি আর ডাউনলোড করছি না, আপনারা এখান থেকে এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা আপনাদের দিস পিসি অপশনটিতে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এই ডাউনলোড অপশনটিতে দেখতে পাবেন। এখানে দেখুন এই যে আমার যেমন এখানে ডাউনলোড করা আছে, আপনাদের এরকম একটা ফাইল ডাউনলোড করা থাকবে। তো আপনারা এখন এই সফটওয়্যারটিকে ইনস্টল করবেন। তার জন্য ডাবল ক্লিক করে এখানে ইয়েস অর নো, আপনি কি, এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক সেন্স টু ইউর ডিভাইস। এখানে আপনি যদি ইনস্টল করতে চান অবশ্যই ইয়েস দিতে হবে। এরপরে দেখুন আমার এই যে একটা মেসেজ শো করছে, এই মেসেজ শো করার কারণটা হচ্ছে যে আমার অলরেডি এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এই কারণে এই মেসেজটা শো করছে। এই মেসেজটা শো করাটা বিষয় না, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইয়েস দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনারা আবার নেক্সটে দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের ডেস্টিনেশনটা আসবে, যে ডেস্টিনেশন আছে আমি সাজেস্ট করব ওটা দিলেই বেটার। আর যদি তা না দিয়ে আপনি কোনো স্পেসিফিক জায়গায় ইনস্টল করতে চান তাহলে এখান থেকে ব্রাউজ করে ফোল্ডারটি সিলেক্ট করে দিতে পারেন। এই পর্যন্ত আসার পরে এখন আমরা আবার নেক্সটে চাপ দিব। যেহেতু এখানে আমার ফাইলটি অলরেডি ইনস্টল করা আছে এই কারণে মেসেজটা শো করছে। তো কারণ একটা সফটওয়্যার একবারে ইনস্টল করা যায়, ওটা আনইনস্টল না করা পর্যন্ত আর ইনস্টল করা যাবে না। তো আপনাদের এখানে নেক্সট অপশনে যাওয়ার পরে আপনাদের ইনস্টল লেখাটি চলে আসবে। এখানে আপনারা শুধু এখানে ইনস্টল লেখাটিতে একটা চাপ দিয়ে যাবেন, আপনাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে কেটে দিচ্ছি কারণ আমার সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করা আছে। আপনারা এখানে স্টার্ট মেনুতে চলে আসবেন। স্টার্ট মেনুতে চলে আসার পরে আপনারা যেহেতু
সবেমাত্র সফটওয়্যারটি ইনস্টল করবেন, আপনাদের এই ১ম অপশনে আপনাদের সফটওয়্যারটি দেখতে পাবেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আপনারা এখানে স্টার্ট বাটনে আসার পরে Pycharm লিখবেন। শুধুমাত্র Pycharm এর PY টা লিখছি দেখেন আমার এখানে Pycharm এর সফটওয়্যারটি এসে গেছে। এখান থেকে আপনারা ওপেন এ চলে যাবেন। ওপেন এ চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো প্রজেক্ট কিভাবে তৈরি করবেন? তো ১ম এ আপনারা প্রজেক্টটা রাখার জন্য তো একটা ফাইল প্রয়োজন, নাকি? আচ্ছা, আমি আপনাদের এটা মিনিমাইজ করে দিচ্ছি। মনে করুন আমি এখন এই ডেস্কটপে একটা ফাইল তৈরি করব। আর এই ফাইলের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের ভিতরে আমার প্রজেক্টটা রাখবো। তো এজন্য আমি এখানে আগে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। মনে করুন নিউ ফোল্ডার 2। ফোল্ডারটা তৈরি করে নেওয়ার পরে এখন আমি Pycharm এ চলে যাচ্ছি। আপনারা এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার অপশন পাবেন, অথবা আপনারা এখানে ফাইলে চলে আসবেন। আসলে এখানে দেখুন ১ম অপশনে পাচ্ছেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে চলে আসুন। এরপরে আপনারা এখানে আপনাদের দেখতে পাবেন এই যে সিলেকশন পাথটা আছে এখানে আপনাদের জন্য অলরেডি পাইথন প্রজেক্ট নামে একটা প্রজেক্টের নাম দেয়া হয়ে গেছে। আর আপনারা এখানে এই যে লোকেশন, আপনার এই প্রজেক্টটি কোথায় ক্রিয়েট হবে, কোন ফোল্ডারের মধ্যে যাবে, এটার লোকেশন কিন্তু এখান থেকে দিতে হবে। আমি এখানে ব্রাউজ করে এখান থেকে লোকেশনটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা ফোল্ডারটি তৈরি করেছি ডেস্কটপে, তো ডেস্কটপটা হচ্ছে আমাদের সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে আমরা চলে যাব ইউজারের ভিতরে। ইউজারের ভিতরে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টটি দিয়ে আপনার এই উইন্ডোজ করা আছে, যেমন আমার এখানে ইটস সিম্পল। আপনার ডেস্কটপে একটা নাম দেওয়া আছে, নামটাতে চলে আসবেন। আসার পরে একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন ডেস্কটপ। ডেস্কটপে যাওয়ার পরে দেখুন এই যে নিউ ফোল্ডার 2 এটা আমরা এখন ক্রিয়েট করছি না? এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে ওকে তে চাপ দিয়ে দিব। দেখুন আমাদের লোকেশনটা সেট হয়ে গেছে। এখন আমরা এখানে প্রজেক্টের নামটা পাইথন প্রজেক্টও রাখতে পারি, অথবা আমরা যেকোনো একটা নাম দিতে পারি। ধরুন আমি একটা নাম দিচ্ছি। আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার নাম দিয়ে দিলাম। এখন আমরা এই যে নিচে ক্রিয়েট অপশন এটাতে চাপ দিলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনার সামনে একটা মেসেজ চলে আসবে যে আপনি কি এই প্রজেক্টটা এই উইন্ডোতেই তৈরি করতে চান নাকি নতুন কোনো উইন্ডোতে তৈরি করতে চান। যদি এইখানেই তৈরি করতে চান তাহলে দিস উইন্ডোতে চাপ দিবেন, আর যদি নতুন কোনো উইন্ডোতে তৈরি করতে চান তাহলে নিউ উইন্ডোতে চাপ দিবেন। আমি এখানেই তৈরি করব, সেই কারণে দিস উইন্ডোতে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার একটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেছে রাশিক রানা। রাশিক রানার আন্ডারে দেখুন একটা পাইথনের ফাইলও তৈরি হয়ে গেছে main.py নামে। এখানে দেখুন কিছু কোড লেখা আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা কেটে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু এই প্রজেক্টের আন্ডারে এখন নতুন প্রোগ্রাম ফাইলও তৈরি করতে পারেন। তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্যে আপনারা এখানে দেখুন এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এই অপশনটিতে চলে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে পাইথন ফাইল। পাইথন ফাইলে যাওয়ার পরে এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি রাশিক। নামটা দিয়ে এন্টার করা মাত্রই দেখুন আমার একটা নতুন ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। এই ফাইলটা কিন্তু এই যে পাইথনের পাইথনের এক্সটেনশন হচ্ছে কি .py। এখন এখানে আমরা প্রোগ্রাম লিখি। গত ক্লাসে আমরা পাইথন শেলে একটা মেসেজ প্রিন্ট করেছিলাম, হ্যালো পাইথন। তো এটা আমরা এখন Pycharm এ প্রিন্ট করব। তো এটা কিভাবে করব? এটা আমাদের যে অলরেডি একটা পাইথন ফাইল তৈরি করা ছিল main.py, এখানে আমরা প্রথমে আগে করে দেখি।
তো এর জন্য প্রিন্ট করার জন্য আমরা কি করব? প্রিন্ট ফাংশন ব্যবহার করব। প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা অবশ্যই যেহেতু হ্যালো পাইথন একটা স্ট্রিং সেটা প্রকাশ করার জন্য প্রিন্ট ফাংশনের ভিতর কোটেশন ইউজ করব। তো কোটেশনের ভিতরে এখন আমরা লিখব হ্যালো পাইথন। এখন এই লেখাটি আমরা এখন রান করব কিভাবে? রান এখানে আমরা এই রানে এসে এই রান অপশনটিতে চাপ দিলেও রান হয়ে যাবে বা রান মেইন এটা দিলেও রান হয়ে যাবে, অথবা আমরা এখানে এই যে রান বাটন এটাতে চাপ দিলেও রান হয়ে যাবে। দেখুন আমার হ্যালো পাইথন মেসেজটি প্রিন্ট করা হয়ে গেছে। এখন এখানে মনে করুন এখন আমি অন্য কিছু প্রিন্ট করব। আর এটা আমরা করব আমাদের যেহেতু এখানে ২টা পাইথন ফাইল আছে। একটা main.py আর একটা rashik.py। এখন main.py টা তো আমরা রান করলাম। এখন আমরা rashik.py টা রান করে দেখি। এর জন্য আমরা আবার কি করব? প্রিন্ট ফাংশন ব্যবহার করব। এখানে লিখব হাই, I am রাশিক। এখন এই মেসেজটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এখন যদি আমরা রান অপশনটাতে দিই তাহলে কিন্তু কোনো কিছুই রান করছে না। কেন রান করছে না? কারণ আমার এখানে ওপেন আছে rashik.py, কিন্তু এখানে আমাদের রান অপশনে কিন্তু main.py টা এখনো আছে। তো এটা আমরা পরিবর্তন করার জন্যে এই চিহ্নটাতে চলে যাব। এখানে দেখুন এখানে আপনারা এডিট করার অপশন পেয়ে যাবেন। এখান থেকেও আপনারা দিতে পারেন, অথবা আপনারা এই যে রানে চলে আসবেন। রানে চলে আসার পরে এখানে রান অপশনটিতে চলে যাবেন। এখানে দেখুন আপনার এই উইন্ডোতে যতগুলো পাইথন ফাইল তৈরি করা আছে সবগুলো এখানে শো করবে। আপনারা যেটা ইচ্ছা রান করতে পারেন। তো এখন আমাদের রান করার প্রয়োজন rashik.py। এজন্য আমরা এখানে রাশিক অপশনটা সিলেক্ট করে দিব। দেখুন এখানে পরিবর্তন হয়ে গেছে। এখন দেখুন এখানে পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা রান হয়ে গেছে। দেখুন এখানে আই অ্যাম রাশিক এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আরো কিছু যদি প্রিন্ট করি তাহলে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখন যদি আমরা রান দিই দেখুন হাই আই অ্যাম রাশিক, আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমাদের কিন্তু মেসেজটা প্রিন্ট হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আর এটা আমাদের দ্বিতীয় পর্ব শেষ। আমরা পাইথনের সেটআপটা অলরেডি দেখিয়ে ফেলছি। আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা পাইথনের কিছু বেসিক সম্পর্কে ধারণা নিব। এরপরে আমরা কোড স্টার্ট করে দিব। তো আগামী ক্লাসটা আমাদের হবে একদমই থিওরিটিক্যাল। আমরা শুধুমাত্র থিওরি নিয়ে আলোচনা করব। আর থিওরিগুলো হালকা একটু প্র্যাকটিস করব প্র্যাকটিক্যালের মাধ্যমে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।